নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি দশম শ্রেণীর আজকে ইতিহাস বিষয়, ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠন। কি বলা হচ্ছে? স্বাধীনতার অব্যবহিত পরেই প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে নানা ধরনের জটিল ও স্পর্শকাতর সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে অন্যতম হল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সমস্যা। ব্রিটিশ আমলে শাসনের সুবিধার জন্য নানাভাবে প্রদেশগুলি গঠিত হয়েছিল, সেগুলির পেছনে কোনো বিজ্ঞানসম্মত নীতি ছিল না। এবার বলা হচ্ছে দার কমিশন। স্বাধীনতার পর বিভিন্ন রাজ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি জোরালো হয়ে উঠলে এর যৌক্তিকতা বিচারের উদ্দেশ্যে এক সংবিধান সভা 1948 খ্রিস্টাব্দে একটি ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। বিচারপতি এসকে দার এর নেতৃত্বে এই কমিশন গঠিত হয় বলে দার কমিশন নামে পরিচিত। এই কমিশন সুস্পষ্টভাবে ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে। কমিশন বলে যে এর ফলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে এবং নানা ধরনের প্রাদেশিক জটিলতা দেখা দেবে। এবার বলা হচ্ছে কংগ্রেসের কমিশন। এই সময় এই বিষয়টি খুবই স্পর্শকাতর ছিল এবং দক্ষিণের জনগণও এ সম্পর্কে প্রবল উত্তেজিত ছিল। ফলে জাতীয় কংগ্রেস বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। এই উদ্দেশ্যে 1948 সালের শেষ দিকে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং কংগ্রেস সভাপতি পট্টভি সীতারামাইয়াকে নিয়ে জাতীয় কংগ্রেস একটি কমিটি গঠন করে। পরিস্থিতি বিবেচনা করে এই কমিটি আপাতত ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রস্তাব মুলতুবি রেখে জাতীয় ঐক্য, নিরাপত্তা ও অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতি দৃষ্টিপাতের পরামর্শ দেয়। এবার বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি প্রথম ওঠে অন্ধ্র অঞ্চলে। জনপ্রিয় অন্ধ্রনেতা অন্ধ্রকেশরী টি প্রকাশম এর সঙ্গে চক্রবর্তী রাজা গোপালাচারীর তীব্র মতভেদ ছিল। এর পরিপ্রেক্ষিতে তেলেগুভাষী ও তামিলভাষী জনগণের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবার বলা হচ্ছে পত্তি শ্রীরামুলু। 1942 সালের 19 অক্টোবর জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী ও তেলেগু নেতা পত্তি শ্রীরামালু পৃথক অন্ধ্ররাজ্যের দাবিতে আমরণ অনশন শুরু করেন এবং 58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সারা অন্ধ্র জুড়ে 3 দিন ধরে চরম বিশৃঙ্খলা চলে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পৃথক তেলেগু প্রদেশ অন্ধ্রের দাবি মেনে নেন। 1953 সালের অক্টোবর মাসে অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। একই সঙ্গে পৃথক তামিল প্রদেশ তামিলনাড়ুরও জন্ম হয়। এবার বলা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন। এই সাফল্যে উৎসাহিত হয়ে অন্যান্য ভাষাগোষ্ঠী ভাষার ভিত্তিতে নিজ নিজ প্রদেশ প্রতিষ্ঠার উদ্যোগী হয়। কন্নড় ভাষীরাও স্বতন্ত্র প্রদেশ দাবি করে এবং বেলগাঁওয়ে নেহেরুকে কালো পতাকা দেখানো হয়। এই অবস্থায় 1953 সালের আগস্ট মাসে স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে সুপ্রিম কোর্টের বিচারপতি ফজলালের সভাপতিত্বে সর্দার KM পান্নিক্কর ও হৃদয়নাথ কুঞ্জরুকে নিয়ে 3 সদস্যের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। যাই হোক, এই কমিশনের সুপারিশক্রমে ভারতকে 14টি প্রদেশ এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। হায়দ্রাবাদ থেকে বিচ্ছিন্ন করে অন্ধ্রকে তেলেঙ্গানা দেওয়া হয়। মালাবার ও ত্রিবাঙ্কুর কোচিন যুক্ত করে গঠিত হয় কেরালা। কন্নড়ভাষী অঞ্চলগুলি মহীশূরের সঙ্গে যুক্ত করা হয়। কচ্ছ, সৌরাষ্ট্র ও হায়দ্রাবাদের মারাঠিভাষী অঞ্চল নিয়ে গঠিত হয় বৃহত্তর বোম্বাই প্রদেশ। পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় বিহারের পূর্ণিয়া জেলার কিছু অংশ ও পুরুলিয়া। এবার বলা হচ্ছে বোম্বাই। অখণ্ড বোম্বাই প্রদেশ প্রবল গোলমাল শুরু হয়, যেখানে মারাঠি ও গুজরাটি ভাষাভাষীদের মধ্যে প্রবল দাঙ্গা বাধে। বহু মানুষ মারা যায়। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত 1960 সালে কেন্দ্রীয় সরকার বোম্বাইকে ভেঙে 2টি নতুন প্রদেশ গঠন করেন, মহারাষ্ট্র ও গুজরাট। মহারাষ্ট্রের রাজধানী হয় বোম্বাই আর গুজরাটের আহমেদাবাদ। এবার বলা হচ্ছে নাগাল্যান্ড। 1960 সালে ভারত সরকার পৃথক নাগাল্যান্ড রাজ্য গঠন করে, রাজধানী হয় কোহিমা। 1970-এ গঠিত হয় মেঘালয়। এবার বলা আছে পাঞ্জাব। পাঞ্জাবেও ভাষাভিত্তিক প্রদেশ গঠনের আন্দোলন জোরদার হয়ে ওঠে। এখানে 3টি ভাষার
চলছিল পাঞ্জাবি, হিন্দি ও পাহাড়ি। 3টি অঞ্চলে বিভক্ত করে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ নামে 3টি পৃথক রাজ্য গঠন করা হয়। নবনির্মিত শহর চণ্ডীগড় হয় পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী। মূল্যায়ন: স্বাধীনতার আগে থেকেই ভাষা ও জাতিভিত্তিক যে রাজ্য পুনর্গঠনের দাবি উঠেছিল, স্বাধীনতার পর নেহেরু যুগ অতিক্রম করে আজও তা অব্যাহত আছে। ঝাড়খণ্ড, গোর্খাল্যান্ড, কামতাপুরী প্রভৃতি স্বতন্ত্র রাজ্যের দাবি তার প্রমাণ। ভিডিওটি এখানে শেষ হলো বন্ধুরা, ভালো থাকবেন। আবার একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হবে। নমস্কার।